Okay, so let's talk about him. Pope Leo XIV, who is Robert Prevost, born in Chicago, right? That's right. ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বাসিলিকার বারান্দায় দাঁড়িয়ে পোপ লিও চতুর্দশ তার প্রথম ভাষণে বিশ্ব শান্তির পক্ষে শক্তিশালী বার্তা দিয়েছেন। জনতার করতালির মাঝে নতুন পোপ তার ভাষণের কেন্দ্রে বিশ্ব শান্তি ও মানবিক সহায়তার বিষয়টি তুলে ধরেন। তিনি বিশেষভাবে ইউক্রেন ও গাজার যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তার দাবি তোলেন। সিএনএন সূত্র জানা যায়, পোপ লিও শিকাগোতে জন্মগ্রহণ করেন এবং পেরুতে বেড়ে ওঠেন। তিনি ভ্যাটিকানের অভিজ্ঞ প্রশাসনিক হিসেবেও পরিচিত। পোপ নির্বাচনের সময় কেউ ভাবেননি যে একজন মার্কিন নাগরিক পোপ হবেন, কিন্তু কয়েকদিনের ব্যবধানে তিনি বিশ্ব ক্যাথলিকদের কাছে এক বিশাল আশার প্রতীক হয়ে উঠেছেন। ইতালীয় ভাষায় পোপ বলেন, পোপ ফ্রান্সিস আমাদের যে বার্তা দিয়েছেন তা হলো তরুণদের স্বাগত জানানো এবং পথ দেখানো। আসুন আমরা একে অপরের সেবায় নিজেকে উৎসর্গ করি। তিনি প্রয়াত পোপ ফ্রান্সিসের পূর্ববর্তী মন্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের খণ্ড খণ্ড অংশে প্রবেশ করেছে। আমি বিশ্ব নেতাদের কাছে বলছি, আর কখনো যুদ্ধ নয়। পোপ লিও গাজার যুদ্ধবিরতির পাশাপাশি বন্দীদের মুক্তি ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। একই সাথে তিনি ভারত পাকিস্তানের সম্প্রতি যুদ্ধবিরতির স্বাগত জানান এবং টেকসই শান্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। নিজের প্রার্থনায় পোপ জনগণকে শান্তির বার্তা দেন এবং গানের সুরে কুইক অফ হেভেনের একটি অংশ পরিবেশন করেন। এটি ভার্জিন মেরির উদ্দেশ্যে ঐতিহাসিক প্রার্থনা সঙ্গীত, যা ইস্টারের মৌসুমে খুবই জনপ্রিয়। রোম সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট পিটার স্কয়ারে প্রায় 1.5 লাখ মানুষ উপস্থিত ছিলেন। আগতদের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্র্যান্ডগুলো ঐতিহাসিক গান ও পপ সঙ্গীত পরিবেশন করেছে, যা জুবলি অব ব্র্যান্ডসের অংশ ছিল। গত শনিবার পোপ লিও কার্ডিনালদের সঙ্গে তার প্রথম বৈঠকে জানান, তিনি লিও নামটি গ্রহণ করেছেন পোপ লিও ত্রয়োদশের আদর্শ অনুসারে। পোপ লিও ত্রয়োদশ শিল্প বিপ্লবের সময় সামাজিক প্রশ্নের উপর গুরুত্ব দিয়েছিলেন। পোপ লিও চতুর্দশের আনুষ্ঠানিক অভিষেক আগামী 18 মে অনুষ্ঠিত হবে। ওই দিন আরো বিশাল সমাবেশের আশা করা হচ্ছে, যেখানে বিশ্বব্যাপী আরো হাজারো মানুষ তার প্রার্থনায় অংশ নেবেন। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।